নিশ্চয়ই আপনারা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখছেন, এটা মমতা ব্যানার্জি ও ফিরহাদ হাকিমের একেবারে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে ফেসবুকে। মমতা ব্যানার্জি ও ফিরহাদ হাকিমের ফটো নিয়ে কিছু খারাপ ছবি বানিয়ে সেটা ফেসবুকে আপলোড করেছে একজন বিজেপি কর্মী, নাম তার সঞ্জয়। একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ভাইরাল হচ্ছে। আমি জানতে চাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও ফিরহাদ হাকিম ও পুলিশ মন্ত্রী এই বিজেপি কর্মীর বিরুদ্ধে কি অ্যাকশন নেবে। আমি জানতে চাই তাদের কাছে, যখন শওকত মোল্লার একটি ছবি একজন আইএসএফ কর্মী ভুল করে ফেসবুকে আপলোড করে ফেলেছিল, শওকত মোল্লা রাত পার না হতেই সেই আইএসএফ কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আমিও জানতে চাই, আমিও দেখতে চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ফিরহাদ হাকিম ও পুলিশ মন্ত্রী এই বিজেপি কর্মী সঞ্জয়ের বিরুদ্ধে কি অ্যাকশন নেয়। আমি দেখব যে আজ তৃণমূল কংগ্রেস একজন বিজেপি কর্মীর বিরুদ্ধে কি অ্যাকশন নেয়। খুবই খারাপ কিন্তু একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে এই বিজেপি কর্মী। আমাদেরও দেখে কিন্তু খারাপ লাগলো খুবই, যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটি ছবি বানিয়ে, খারাপ ছবি বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। আমিও দেখব যে এর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়। আমি দেখব, যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় আমি মনে করব যে আজ তৃণমূল বিজেপি মিলে আছে। দেখব যে এর বিরুদ্ধে কি অ্যাকশন নেয়। দর্শক, কথা আর বাড়াবো না, আপনারা এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন। কেন আইএসএফ এর বিরুদ্ধে শওকত মোল্লা অ্যাকশন নিয়েছিল, আজ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি অ্যাকশন নেয় আমিও দেখতে চাই। ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।